সংগ্রামী সভাপতি এবং নড়িয়া সখীপুর 2 আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী জনতা কদর কাজী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বলি খাওয়া ফরিদপুরি, বিশ্বলি খাওয়া ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের এই জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মেহমানগণ, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, ভূমকার ইউনিয়নবাসী, এলাকাবাসী, মায়ের আওয়াজ যেখানে যায়, আমার সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করুণাময় মহান স্রষ্টা আল্লাহর কাছে দয়া চাই যে আমরা এই এলাকায় এত সুন্দর একটা সমাবেশ করার জন্য আল্লাহ পাক আমাদের পরিবেশ তৈরি করে দিলেন। শুকরিয়া। আমি এলাকাবাসী যাদের অনুপস্থিতিতে, এই স্কুল কর্তৃপক্ষ যাদের অনুপস্থিতিতে, নড়িয়া থানা প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, এসপি প্রশাসক মহোদয় যাদের অনুপস্থিতিতে মাহফিল হইল, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করলাম। জাকের পার্টি একটা সত্য তরিকার পার্টি, জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টি। জাকের পার্টি করতে হইলে, জাকের পার্টি করার আগে হুজুর পাক একটা কথা বলছিলেন, বাবা ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, ধনী গরিব কোনো বিষয় না, ভালো মানুষ হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তরিকতে আমল করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এই জন্য বলছে জাকের পার্টি। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আর 36 বছর যাবৎ আমাদেরকে তরিকতের পাশাপাশি আমাদেরকে জাকের পার্টি শিক্ষা দিয়ে গেলেন। মানবতার পাশে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে জাত পার্টিকে পাশে দাঁড়াতে হয়, কিভাবে এই দেশের মানুষকে খেদমত করতে হয়, কিভাবে নিজে না খাইয়া অন্যকে খাওয়াতে হয়, এই শিক্ষা জাকের পার্টি চেয়ারম্যান আমাদেরকে দিচ্ছে। আমরা যদি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, এলাকায় এলাকায় ছোট ছোট জলসা মাহফিলের মাধ্যমে এলাকাবাসীকে আমরা দাওয়াত দিয়ে মেহমানদারি করেছি। আমরা আমাদের খেদমতে জাকের ভাইরা অনেকগুলো জাকের ভাই অনেক গোষ্ঠী চাল দিয়ে খেদমত দিয়ে আমরা প্রমাণ করে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এলাকাবাসীর শান্তি দাওয়াত দিচ্ছি। আজকে সবার প্রয়োজনে, এই দেশ পার্টিকে প্রয়োজনে জাকের পার্টি সকল সাথী সংগঠন, মহিলা ছাত্রী পুরুষ আজকে রাস্তায় নেমে আসছি। আমরা দেখতে পাইতেছি আমাদের দেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আমরা যেভাবে এদেশের মানুষকে, এদেশের মানুষ অন্যান্য আমরা যেভাবে মানুষকে সমর্থন করেছি, অন্যান্য দলকে সমর্থন করেছি, আবার তারা যখন এই দেশকে ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে আলোচনা সমর্থন করছি। আমরা সাদাকে সাদা, কালাকে কালা বলছি। জাকের পার্টি চেয়ারম্যান কখনো মিথ্যার সাথে আপোষ করে নাই। জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল আমাদেরকে একটা কথা বলছেন, যদি একজন হয়, যদি ভালো মানুষ হয়, তার সাথে চলবেন। আমাদের শত শত লোক দরকার নাই, আমাদের ক্ষমতা নেওয়ার দরকার নাই, আমাদের দরকার এদেশের মানুষকে সঠিক সুন্দর রাস্তা দেখানো, আমাদের দরকার এদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। দাদা, এত সুন্দর আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। আমার বয়স আর কত বলেন? আমি 55 বছর বয়সে ছোট ছিলাম, এখন বড় হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম। ছোটবেলা থেকে দেখলাম এই দেশে অন্য ধর্মাবলম্বীরা তারা পূজা পালন করে। আমার হিন্দু ভাইরা প্রতি বছর তাদের বিভিন্ন পূজা করে, বিশেষ করে তাদের শারদীয় দুর্গা পূজা, এইটা তারা বড়ভাবে করে। কিন্তু আমরা 2-3 বছর ধরে দেখতে পাইলাম যে তাদের পূজা মণ্ডপকে রক্ষা করার জন্য একটা গ্রুপ রক্ষা করার জন্য, মুসলমান একটা গ্রুপ রক্ষা করার জন্য বলে যে আমরা পূজা মণ্ডপ রক্ষা করতে আসছি। কিন্তু ওই ভাইজানদের একটা প্রশ্ন, এই পর্যন্ত স্বাধীনতার পরে কথাই বলবো, স্বাধীনতার পরে এই দেশে পূজা মণ্ডপের পূজা হয়েছে, কিন্তু কোন মুসলমান ভাঙতে যায় নাই। আপনি কি বলেন? এখন কি হইল এই দেশে? এমন কোন ঘটনা ঘটলো
যে মুসলমানদের ওখানে যায় গীতা পাঠ করতে হবে, ওখানে যায় তাদের পড়ি দিতে হবে? যদি আপনারা জানেন কারা পূজা মণ্ডপ ভাঙবে, এটা যাই না যদি পাহাড়ে দিতে যান, তাহলে প্রশাসনকে বলেন, প্রশাসন দেখবে কারা ভাঙবে। দাদা, মুসলমানের ইমান এত ছোট না। আমরা ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের রাজনীতি করি। ভোটের জন্য মিথ্যা বলি না, ভোটের জন্য মানুষকে অন্যভাবে অভিযোগ করতে দেয় না, ভোটের জন্য আমি আর ভাই হবো পরে হবো না এই কথা বলতে চাই নাই। যাকে বাড়ি শিক্ষা হচ্ছে আমাদের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার মতো যার ধর্ম পালন করবে, জাতির স্বার্থে আমরা এক হয়ে কাজ করবো। যাকে বাড়ি শিক্ষা। আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি দেশে সুস্থ নির্বাচন হয়, যদি মানুষ ভোট দিতে পারে, এমনও নির্বাচন দেখছি ভোট পাইলাম আমাদের এদের লেখা দিল এক এনে ভোট পাই 360 ভোট, কিন্তু পরে ঘোষণা শুনতে দেখলাম 300 ভোটই নাই, শুধু 60 ভোট। ওই নির্বাচন আমরা চাই না। যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সে পাস করুক আর ফেল করুক, কিন্তু আমরা যেন যে যে ভোট পায় এই ঘোষণা শিউর আছে। ওরকম নির্বাচন হইলে, সুষ্ঠু নির্বাচন হইলে যার ভোট সে দিবে, এরকম নিশ্চয়তা থাকলেই জাকের পার্টি নির্বাচন করবে। আপনারা আমার জাকের ভাইরা বিশ্বলি খাতা প্রয়োগ করে বলতো, বাবা দেশ পত্রিকার প্রয়োজনে জাকের পার্টি গঠন করে দিলাম। বাবা এখন বুঝতেছে না, একসময় দলে দলে লোক বুঝবে। আজকে এই নড়িয়া থানার বুমকারা ইউনিয়ন প্রমাণ করে দিল জাকের পার্টি ছিল, আছে, থাকবে। জাকের পার্টি ঘটি এই বুমকারা থেকে অনেক খ্যাতবোধ করছি, এখনো বুমকারা ইউনিয়ন কখনো কোনো সপ্তাহে খ্যাতবোধ থেকে বঞ্চিত হয় না। আমি আপনাদেরকে বলবো, ভাই হিংসা বিষয় ভুলে, দলাদলি ভুলে এই দেশকে বাঁচানোর জন্য আসেন জাকের পার্টি স্তরে ঐক্যফোনে যোগ দেন। যেখানে দেখেন আমরা কি করি, এখানে এসে এই দেশকে, এই সমাজকে আজকে আমাদের দেশে বর্গিস আসে ঢুকে গেছে, আমাদের স্বাধীনতাকে রসায়ন করে দিতে চায়, আমাদের দেশকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হইতেছে। আপনার সেন্ট মার্টিনের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, তাহলে বুঝবেন কেউ কোনো কথা বলে না, শুধু দেখতেছে। আর আমরা জাকের পার্টি প্রস্তুত হইতেছে প্রতিরোধ করার জন্য। দেশের মাটি একটি করে আমরা ছাড়বো না। প্রয়োজন বোধ আমরা সত্যি পাহাড়ে যাবো, প্রয়োজন বোধে আমরা এই কক্সবাজারে যাবো। কারণ আমাদের সেন্ট মার্টিন, আমাদের পাহাড় আমরা কাউকে ছাড়বো না। এই জন্য জাকের পার্টি কিলে কিলে নেতা কর্মীরা তৈরি হইতেছে। 36 বছর শুধু আমাদেরকে দিয়া ট্রেনিং করেছে, আমাদেরকে গোলামি শিক্ষা দিছে। আমরা পীর কেবলার কদমে মাটি কাটছি, আমরা রান্না করছি, আমরা কষারি কাজ করছি, বাথরুম পরিষ্কার করছি, যখন সকল যে সেবাগুলো মানুষের জন্য লাগে জাকের পার্টি চেয়ারম্যান আমাদের সেই সেবাগুলো করে আমাদের মনের অভিযোগে বিসর্জন দেওয়া আজকে রাজপথে দেশপথকে উদ্ধারের জন্য নামাই দিচ্ছেন। ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাসূলুল্লাহ জাকের পার্টি চেয়ারম্যান মুস্তাফিজ ফয়সাল, জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল দিন রাত এই দেশ দিয়ে ভাবতেছে, পরিশ্রম করতেছে। আপনারা আগামী সংসদ নির্বাচনের আগে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, প্রতিটা জায়গায়, ঘরে ঘরে আমরা জাকের পার্টি শব্দে দাওয়াত দিব। জাকের পার্টি দাওয়াত দিব, তাদের ভোট আল্লাহ রাসূলের পক্ষ থেকে, এটা আল্লাহর ফেরেশতা, দাওয়াত দিতে আমরা ভুল করবো না। দাওয়াত দিবেন কিনা জাকের ভাই বলুন? আমরা ঘরে ঘরে দাওয়াত দিব। কারণ জাকের পার্টি আজকে আত্মমানবতার সবাই কাজ করতেছে। আমি আপনাদেরকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ইউনিয়নের নেতৃবৃন্দ কষ্ট করে এখানে আসছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা এসে মাহফিল বিষয়ে আজকের জনসমাবেশকে সুন্দর করে দিচ্ছেন। সাংবাদিক ভাইরা আসছে, মিডিয়া ভাইদের, প্রশাসনের ভাইরা আসছে। আমি সাংবাদিক ভাইদের বলবো, সত্য এবং যাহা সত্য তাহাই প্রকাশ করেন।